একজন জুব্বা পরা পাগড়ি পরার মাথায় টুপি দেওয়া একজন লোককে দেখে যে পুরস্কার নিতে আসছে। জিজ্ঞাসা করা হলো যে আপনি কি ওই লোক না যাকে গত বছর আমি কালিমার দাওয়াত দিয়েছিলাম? উনি বলে হ্যাঁ আমি সেই লোক যাকে আপনি গত বছর কালিমার দাওয়াত দিয়েছিলেন। তখন কালিমার দাওয়াত দিয়েছিলেন, তখন রাজা আবার বললেন আপনি আমাকে আমার সাথে কি করেন, ব্যক্তিগতভাবে আবার দেখা করেন। তখন আবার ওই যে লোকটা, খ্রিস্টান লোকটা যে মুসলমান হয়ে গেছে, জুব্বা পরা টুপি পরা প্রথম হয়েছে, সে কি করলো, রাজার সাথে আবার দেখা করলো। রাজা তখন প্রশ্ন করলেন এমন কোন জিনিস, এমন কোন জিনিস আমার রাজ সিংহাসন থেকে আপনার কাছে বড় হয়ে গেল যে আপনি কালিমা গ্রহণ করে নিলেন? তখন ওই ইহুদি খ্রিস্টান নাসারা বলল কোনো জিনিসটা মুসলমানদের জুতার বাড়ি খাইতে খাইতে আমি মুসলমান হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের জুতার বাড়ি খাইতে খাইতে আমি কি হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি। তখন জিজ্ঞাসা করলেন কিভাবে মুসলমান হইলেন, কিভাবে মুসলমানের জুতার বাড়ি খাইলেন? তখন কি করলেন, এই যে ইহুদি, আমাদের একটি পবিত্র কোরআন আছে না, আমাদের গ্রন্থ আল কোরআন, হ্যাঁ ইহুদিদেরও একটা কি আছে, গ্রন্থ আছে, খ্রিস্টানদের একটি গ্রন্থ আছে। খ্রিস্টানদের একটা গ্রন্থের নাম হলো বাইবেল। কি বাইবেল? খ্রিস্টানদের গ্রন্থের নাম বাইবেল। বলতেছে যে আমি বাইবেল পড়তেছিলাম, তখন বাইবেল পড়ার সময় আমার একটা জিনিস বাইবেলের পছন্দ হয়নি। আমি কি করছি, আবার সুন্দর করে লেখে আমার যেটা পছন্দ হয়নি এটা আমি কেটে ফেলছি, কেটে নিজের পছন্দ মতো কি করছি, পছন্দ মতো ঢুকাই দিছি। আমার মনে হয়েছে যে আমি কি করব, এটা এইখানে আমার কাছে ভালো লাগতেছে, এটা আমি কি করব, পরিবর্তন করে ফেলবো। আমি পরিবর্তন করে ফেলছি, করে নিয়ে মানুষের কাছে দেখেছি, হে মানুষ জাতি, হে খ্রিস্টান ধর্মের অনুসারীরা, তোমরা আমার কাছে আসো, দেখো আমি এই বাইবেল কিতাব নতুন করে গ্রন্থায়ন করেছি, লিখেছি, তোমরা আমার কাছ থেকে কিনে নিয়ে যাও। তখন তারা কি করলো, কিনে নিয়ে গেল, পড়লো, ওরা অনেক মজা পাইল। তারপর আমি কি করলাম, হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে, গীতা, বেদ, যজুর্বেদ, তারপর এই রামায়ণ, এগুলি কি করলাম, পড়লাম। তো এইগুলি পড়ার সময় আমি কি করলাম, আমার আগের যে কিতাব আমার মনে চাইলো না, আমার মনে হইল না যে না এটা আমার পছন্দ না। তেমনি আমি কি করলাম, ওই যে গীতা তারপর যজুর্বেদ যে গ্রন্থগুলি আছে, এই গ্রন্থের মধ্যে আমার যেটা পছন্দ হয় নাই সেটা আমি কি করছি, কেটে ফেলছি। কেটে ফেলছি, কেটে আবার নতুন করে গ্রন্থায়ন করছি, নতুন করে লিখছি, লিখে আমি নিয়ে আসলাম। হে হিন্দুরা, হে হিন্দু জাতি, তোমরা কি করো, আসো, এসে কোরআন কি করো, তোমার কোরআন নয়, তোমরা কি করো, গীতা আমার কাছ থেকে নিয়ে যাও, তোমাদের ধর্মগ্রন্থ দেখো আমি কত সুন্দর করে লিখেছি, পরিমার্জিত করেছি, গ্রন্থায়ন করেছি, এটা তোমরা কি করো, নিয়ে যাও, নিয়ে গিয়ে কি করো, নিয়ে গিয়ে পড়ো। তখন তারা পড়লো, তাদের কাছে ভালো লাগলো। তখন ভালো লাগার পরে ওরা পড়লো। কিন্তু আমি যখন কোরআন পড়তেছিলাম, কোরআনের আমার এমন একটা জিনিস আমার কাছে ভালো লাগলো না। খ্রিস্টান লোকটা বলতেছে কোরআনের এমন একটা জিনিস আমার কাছে কি লাগলো না, ভালো লাগলো না। কোরআনের জিনিসটা আমার কাছে ভালো না লাগার দরুন আমি কি করলাম, কোরআন পরিমার্জিত করলাম, কোরআন গ্রন্থায়ন করলাম, নিজের ভাবে কি করলাম, লেখলাম। কোরআন কি করলাম, নিজের ভাবে লেখলাম, নিয়ে আমি রাস্তার মধ্যে বসে গেলাম বিক্রি করার জন্য। কি করার জন্য? বিক্রি করার জন্য। যখন আমি বিক্রি করতেছিলাম, এক লোক জিজ্ঞাসা করতেছে, আমি বললাম ভাই আপনি আমার কাছে আসুন, আমি কোরআন নতুন করে নিজে লিখছি, আপনারা কোরআন কিনে নিয়ে যান। তখন এই লোক আমাকে দেখ বলে, এই তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের? সে বললো আমি খ্রিস্টান ধর্মের। তখন লোকটা দৌড়ে আমাকে ঘাড়ে ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাদের যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর কোরআনটা ইমাম সাহেবের হাতে ধরিয়ে দিল, বলল ইমাম সাহেব হুজুর দেখেন এই লোকটা হলো খ্রিস্টান, সে খ্রিস্টান হয়ে আমাদের ধর্ম গ্রন্থ নাকি সে লিখেছে, দেখুন তো এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, কোনো নতুন কিছু ঢুকাইছে কিনা। তখন ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ খুললো এবং দেখলো যে কোরআনের অনেক কিছু কি করছে, পরিবর্তন করে ফেলছে। যখন ইমাম সাহেব হুজুর বললো যে উনি কি করছে, কোরআন শরীফের অনেক কিছু পরিবর্তন করার কি করছে, চেষ্টা করেছে, তখন মানুষের জুতা দিয়া বাইরেতে তাকে কি করলো, বসে আনলো। এবং সে ভাবলো, কি ভাবলো, যেই আমি এতগুলা ধর্মগ্রন্থ
নতুন করে গ্রন্থায়ন করলাম, কেউ আমাকে কিছু বললো না, কেউ আমাকে বলার জন্য আসলো না, কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, তারা নিয়ে আমার কাছ থেকে পড়তে থাকলো। কিন্তু আল কোরআন, যারা মুসলমানদের ধর্মগ্রন্থ, এই কোরআনের মধ্যে আমি ঢুকাইতে গেছি কিন্তু পারি নাই। কেন? মুসলমানদের কারণে। এই মুসলমান ধর্মই হলো আসল ধর্ম, সঠিক ধর্ম। অর্থাৎ আমি আর খ্রিস্টান থাকবো না, আমি গেলাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সকলে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেছি? মুসলমান হয়ে গেছি। তো আমি বলতেছিলাম যে কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। সন্দেহ আছে? কেউ বলতে পারবেন? সন্দেহ? কেউ যদি বলে কোরআন